মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে। হোয়াইট হাউসের ভাষ্য ছিল, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন অবকাঠামো এবং সামরিক কমান্ড ব্যবস্থা ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এখন মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র, যা ট্রাম্প প্রশাসনের প্রচারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বরাতে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মে মাসের শুরুতে প্রস্তুত করা শ্রেণীবদ্ধ মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনো তার ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধরে রেখেছে এবং দ্রুততার সঙ্গে বহু সামরিক ঘাঁটি পুনরায় সচল করেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট স্ট্রেইট অব হরমুজ ঘিরে থাকা ইরানের ক্ষেপণাস্ত্র অবস্থানগুলো এখনো কার্যকর অবস্থায় রয়েছে। প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর আশেপাশে থাকা ইরানের 33টি কৌশলগত ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে অন্তত 30টিতে আবারও কার্যক্রম চালানোর সক্ষমতা ফিরে এসেছে। এসব ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধজাহাজ, তেলবাহী ট্যাঙ্কার কিংবা উপসাগরীয় অঞ্চলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা। গোপন গোয়েন্দা বিশ্লেষণে আরো বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত চলা হামলার আগের তুলনায় বর্তমানে ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র মজুদ এবং মোবাইল লঞ্চার অক্ষত রয়েছে। এমনকি ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোর প্রায় 90% এখন আংশিক বা পুরোপুরি সচল। অর্থাৎ হামলার ধাক্কা কাটিয়ে ইরান খুব দ্রুত তার প্রতিরক্ষা কাঠামোর পুনর্গঠন করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সবচেয়ে বড় শক্তি শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, বরং তাদের ছড়িয়ে থাকা ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক এবং মোবাইল লঞ্চিং সিস্টেম। হামলার সময় বহুস্থায়ী ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও মোবাইল লঞ্চার ব্যবহার করে ইরান বিভিন্ন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালিয়ে যেতে পেরেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ঘাঁটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সেখানকার মোবাইল সিস্টেম ব্যবহার করে এখনো হামলা চালানো সম্ভব। এদিকে হোয়াইট হাউস অবশ্যই এসব তথ্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়ালস দাবি করেছেন, ইরান খুব ভালো করেই জানে যে তাদের বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। যারা মনে করছেন ইরান আবারও সামরিক শক্তি ফিরে পেয়েছে, তারা হয় বিভ্রান্ত নয়তো আইআরজিসির ভাষায় কথা বলছে। তবে প্রশাসনের এই বক্তব্যের বিপরীতে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন এখন নতুন বিতর্ক তৈরি করেছে। যুদ্ধ চলাকালে ট্রাম্প প্রশাসন দাবি করেছিলেন ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে যুদ্ধের সময় ইরান অন্তত 100 ধাপে পাল্টা হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে তেহরান দেখিয়ে দেয় তাদের প্রতিরোধ ক্ষমতা এখনো পুরোপুরি ধ্বংস হয়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাফিও সম্প্রতি দাবি করেছেন, যুদ্ধের আগের তুলনায় এখন তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা আরো বেড়েছে। তার ভাষায়, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং যুদ্ধ জাহাজগুলো এখন ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্রের নিশানায় রয়েছে। চূড়ান্ত নির্দেশ পেলেই তারা হামলা চালাতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে স্ট্রেইট অফ হরমুজ ঘিরে, কারণ বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ এই সামুদ্রিক পথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইরান যদি আবারও এই অঞ্চলে সামরিক চাপ বাড়ায়, তাহলে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রশাসন কি ইরানের সামরিক বাস্তবতা আড়াল করে রাজনৈতিক বিজয়ের গল্প শোনাচ্ছে, নাকি ইরান সত্যিই প্রত্যাশার চেয়ে দ্রুত নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করেছে? গোপন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য প্রকাশের পর এখন সেই প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ওয়াশিংটন থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত।